আসসালামু আলাইকুম। ড্রিম ট্রাস্টার্স রূপগণে আপনাদেরকে স্বাগতম। বর্তমানে বাংলাদেশে যে পরিমাণ তাপমাত্রা চলতেছে 40 ডিগ্রি প্লাস তাপমাত্রা প্রতিদিনই, এই সময় আসলে আম সহ অন্যান্য ফলগুলো টিকে রাখাটা কিন্তু কষ্টকর। আমগুলো অতিরিক্ত রোদের কারণে চুপসে যাচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে, গাছে সানবার্ন হচ্ছে, বিভিন্ন রোগ ব্যাধি হচ্ছে। এই সময় আসলে আমের বা অন্যান্য ফলের ফুড ব্যাগিংটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়, কারণ এই আমগুলো অতিরিক্ত চুপসে যাওয়া, ঝরে পড়া থেকে রোধ করার জন্য অনেকটাই কার্যকরী হচ্ছে এই আমের ফুড ব্যাগিং। আর অন্যান্য উপকারিতা আছে। তারপরে আমের ফুড ব্যাগিং সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে গিয়ে কীভাবে ফুড ব্যাগিং করলে আমের উপকারিতা হয়, ফুড ব্যাগিংয়ের ব্যবহার পদ্ধতি সম্পর্কে আমরা জানবো, ভালো ফুড ব্যাগিং চেনার উপায় এটা আমরা চিনবো, এবং এই ফুড ব্যাগিংয়ের ফলে আমের খাওয়ার পরে হারভেস্টিংয়ের পরে কী ধরনের সুবিধা অসুবিধা আছে সেটা আমরা জানবো। তো নাম্বার ওয়ান আসে আমরা কেন ফুড ব্যাগিংটা করবো। আসলে হচ্ছে গিয়ে দাগবিহীন, পোকাবিহীন, স্বাস্থ্যসম্মত ফলের জন্য কিন্তু আমাদের এই ফুড ব্যাগিংটা জরুরি। সেকেন্ড টাইম হচ্ছে যে অতিরিক্ত খরার কারণে, অতিরিক্ত তাপদাহের কারণে এই ফলগুলো ঝরে পড়া রোধে ফুড ব্যাগিং প্রয়োজন। এই আমগুলা যাতে চুপসে কুচকিয়ে না যায় তার জন্য কিন্তু এই ফুড ব্যাগিংগুলো জরুরি প্রয়োজন। এবং যাতে অতিরিক্ত বিষক্রিয়া বালাইনাশক ব্যবহার করানো, যাতে আমগুলো যাতে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকার না হয়, এর জন্য কিন্তু আমাদের এই ফুড ব্যাগিংটা ব্যবহার করা প্রয়োজন। তো আমরা জানলাম আমের কেন আমরা ফুড ব্যাগিংটা করবো এবং অন্যান্য ফলের ফুড ব্যাগিংটা করবো সেটা জানলাম। নেক্সট হচ্ছে গিয়ে ভালো মানের ফুড ব্যাগিং চেনার উপায় কী। ভালো মানের একটা ফুড ব্যাগিং হচ্ছে সেটা 8 থেকে 10 গ্রামের মধ্যেই সেটা ওয়েট হওয়া উচিত, সেটা আমরা ভালো মানের হবে। এবং সেটা হচ্ছে গিয়ে 2 লেয়ারের হলে সবচেয়ে বেস্ট হয়। এটা হচ্ছে 2 লেয়ার, দেখেন এর উপরে হচ্ছে ইয়েলো কালার এবং ভিতরে হচ্ছে কালো কালারের ইয়েটা, এটা 2 লেয়ারের একটা ফুড ব্যাগিং। এটা মেড ইন জাপানের একটা ফুড ব্যাগিং। এখানে একটা তার থাকবে যাতে এটা বাধাই করার জন্য হয়, এবং নিচে একটা ছিদ্র থাকবে। এই ছিদ্রটা দিয়ে কিন্তু আসলে বৃষ্টির পানি যদি এটার ভিতরে ঢুকে যায় বর্ষা সিজন, তাহলে পানিটা যাতে বের হয়ে আসতে পারে। আর এই ফুড ব্যাগিংটার উপরে একটা মোমের প্রলেপ দেওয়া থাকবে যাতে বৃষ্টির কারণে এটা যাতে ভিজে ছিঁড়ে না যায়। এই হচ্ছে কি আসলে একটা ফুড ব্যাগিং চেনার উপায়। আর আরেকটা হচ্ছে যে আমরা কোন ধরনের ফুড ব্যাগিং কোন ফলের জন্য ইউজ করব। 2 টাইপের ফুড ব্যাগিং পাওয়া যায়, একটা হচ্ছে এই ইয়েলো কালার, একটা হচ্ছে সাদা কালার। যেসব আমের কালার হয় বা যেসব ফলের কালার হয় সেই কালারফুল ফলের জন্য হচ্ছে গিয়ে সাদা কালারের ফুড ব্যাগিং। আর যেগুলো তো আমাদের আর যারা ন্যাচারাল কালার সেগুলোর জন্য হচ্ছে গিয়ে ইউরো টাইপের ফুড ব্যাগিং ইউজ করতে হয়। তো আমরা জানলাম যে আসলে এটার ফুড ব্যাগিং কীভাবে কোন ফলের জন্য কোনটা এটা হচ্ছে, এবং কখন আমরা ইউজ করবো। যখন একটা ফলের 40 থেকে 45 দিন বয়স হবে তখন আমরা ফুড ব্যাগিং ইউজ করবো। নাবি জাতের ফলের ক্ষেত্রে একটু সময় লেট নেবে। আর এটা প্রয়োগ পদ্ধতি আমরা জানি যে আসলে এটা আমরা কীভাবে ব্যবহার করব। যখন একটা পুষ্পমঞ্জুরিতে যখন আর কোনো আম থাকবে না, সেটা আসলে পরিষ্কার করে নিতে হবে যাতে এইখানে কোনো ধরনের এটা আর কোনো ডাল না থাকে, কারণ অনেক সময় এখানে 500 পুষ্পমঞ্জুরি থাকলে সেটা থেকে এখানে কিন্তু আঘাত হয়ে অনেক সময় ফলের কালার বা দাগ হতে পারে, রোগ হতে পারে। এর জন্য আমরা এটা আসলে একটা সিঙ্গেল পুষ্পমঞ্জুরি থাকবে, এবং এটা আমরা সিঙ্গেল পুষ্পমঞ্জুরি যখন হবে তখন আমরা এটা ফুড ব্যাগিং করবো। এবং এই ফুড ব্যাগিং করার আগে অবশ্যই আমাদের কিন্তু একটা বালাইনাশকের ব্যবস্থা করতে হবে, কীটনাশক এবং ছত্রাকনাশক মিশিয়ে। তারপর আমাদের এটা ইউজ করার পরে এটা শুকানোর পরে আমরা ফ্রেশ হয়ে ফুড ব্যাগিংটা ব্যবহার করব। আপনারা জানেন যে একটা ফুড ব্যাগিং করার জন্য আমের ক্ষেত্রে কিন্তু আমের মুকুল আসার আগে একবার স্প্রে করতে হয়, এবং যখন আমের মুখ পুষ্পমঞ্জুরি 10 থেকে 15 সেন্টিমিটার তখন আরেকবার একটা বালাইনাশক ব্যবহার করতে হয়, এবং যখন আমের গুটি মোটর দানা হয়ে যায় তখন আরেকবার বালাইনাশক ব্যবহার করতে হয়। তারপরে আমরা গিয়ে এটা হচ্ছে আমরা এই ফুড ব্যাগিংটা করবো। আর নতেজ তাহলে কিন্তু আমাদের 10 থেকে 15 বারের কিন্তু আমাদের বালাইনাশক ব্যবস্থা করে থাকতে হয়। ফুড ব্যাগিং করলে আমাদের 3 থেকে 4 বার বালাইনাশকের ব্যবস্থা করলে আমাদের ফুড ব্যাগিংটা করা সম্ভব। তো আমরা দেখি আসলে ফুড ব্যাগিংটা কীভাবে করবো। আমরা এইভাবে করে আসলে এইভাবে দিয়ে আমরা এটা ফুড ব্যাগিংটা এইভাবে দিব। আর আমরা থাকবে আসলে এই মিডল পয়েন্টের ব্যাগে যাতে বড় হলে চতুর্দিকে যেতে পারে। আর এটা আমরা মাঝখানে ধরবো। এই মাঝখানে ধরার পরে দেখেন আমরা এটা মাঝখানে ধরবো, এইভাবে ধরে আমরা এখানে একটু চাপাই দেবো। এইদিকে এই চাপাই দেওয়ার পরে দেখেন এই চাপাই দিলাম। চাপানোর পরে আমরা এই দিক থেকে কিছু চাপাই দেবো। এই দিক থেকে চাপানোর পরে এই যে তারটা আছে, এই তারটা দিয়ে আমরা এই দিক থেকে পেঁচাই দেবো, পেঁচায় মুখটাকে বন্ধ করে দেবো। এটা কিন্তু আমাদের ফুড ব্যাগিংটা কিন্তু হয়ে গেল। দেখেন এটা হয়ে গেছে। এইখানে থাকবে, এইভাবে থাকবে। যদি নিচ দিয়ে যদি পানি ভিতরে ঢুকে যায় তাহলে এই দিকটা কিন্তু পড়ে যাবে। তাহলে এইবার ফুড ব্যাগিং করার পরে কিন্তু আমাদের কিন্তু বালাইনাশকের ব্যবস্থা প্রয়োজন নয়। যদি আমের অন্যান্য পাতাতে বা আম গাছের মধ্যে যদি কোনো ধরনের আমাদের রোগ ব্যাধি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আমরা তখন ট্রিটমেন্ট করবো, কিন্তু আমের মধ্যে কিন্তু আর কোনো বিষ প্রয়োগ লাগতেছে না। এক্ষেত্রে আমরা সেফ যে আমাদের বিষক্রিয়া থেকে আমটাকে মুক্ত করার জন্য কিন্তু আমাদের এই ফুড ব্যাগিংটা প্রয়োজন। তাহলে আমরা কিন্তু এইভাবে করে সুন্দর করে ফুড ব্যাগিং করতে পারি। এবার প্রশ্ন আসতে পারে যে কতদিন পরে এই আমটা হারভেস্ট করবো। নর্মালি যে আমের ফলের সিজনের সময় যে ফলটা হারভেস্ট করার সময়, সেই সময় কিন্তু আমরা হারভেস্ট করে থাকবো। আর নর্মালি এটা 60 দিনের মধ্যে হইলেই কিন্তু আমরা হারভেস্ট করতে পারি। যে আমরা হারভেস্ট করার পরে আমরা দেখবো যে আমরা কখন খাবো। যদি এই ফুড ব্যাগিংটা করার ফলে যেহেতু আমরা ইউরোস টাইপের হয়ে যাবে, সেই ক্ষেত্রে রক্ষা করার জন্য আপনি মাঝে 1 মাস পর বা 15 দিন পর ফুড ব্যাগিংটা করে একদিন সানলাইটে রেখে আবার ফুড ব্যাগিং করতে পারেন, তাহলে ন্যাচারাল কালারটা বেশি পাওয়া যাবে। তাহলে পুরো আমটা হলদে কালার হয়ে যাবে না কি।
তো আমটা হারভেস্ট করার পরে যখন পূর্ণাঙ্গ পেকে যাবে, তখন হারভেস্ট করার পরে আমটা কয়েকদিন ঘরে রেখে খেলে মিষ্টির পরিমাণটা বাড়বে, আর যদি সাথে সাথে খান তাহলে মিষ্টির পরিমাণটা একটু কমবে।